मेरे मोहतरम बुजुर्गों, दोस्तों, अजीजों, इंसान के चेहरे का नूर और उसकी रौनक वो किसी दवा से, वो किसी इलाज से नहीं है। ये भी नहीं कि आदमी खुश रहे तो चेहरे पर रौनक हो, ये भी नहीं। दो चीजें हैं जिससे मोमिन का चेहरा चमकता है। एक पहली चीज, जो लोग जितना लायानी कामों से और लायानी बातों से बचते हैं, उनका चेहरा इतना ही ज्यादा मुनव्वर और इतना ही उनका चेहरा चमकता हुआ रहता है। প্রিয় ভাই, দোস্ত, বুজুর্গ, আজিজো, হযরত বলেন, মানুষের চেহারা নূর এবং তার উজ্জ্বলতা কোনো ওষুধ বা কোনো চিকিৎসা দ্বারা হয় না। এটাও নয় যে মানুষ খুশি থাকলেই চেহারায় উজ্জ্বলতা আসবে, এটাও নয়। দুটি জিনিস আছে যা দিয়ে একজন মুমিনের চেহারা উজ্জ্বল হয়। এক নম্বর বিষয় হল, যারা যতটা অহেতুক বা অপ্রয়োজনীয় কাজ এবং কথাবার্তা থেকে বিরত থাকে, তাদের চেহারা তত বেশি আলোকিত এবং উজ্জ্বল থাকে। এর কারণ হল, যা অন্তরের অবস্থা হবে তাই চেহারার অবস্থা হবে। কিন্তু মানুষ অহেতুক কথাবার্তার কারণে নিজেদের সম্মান হারিয়েছে। মানুষের সম্মান অহেতুক কথার দ্বারা শেষ হয়ে যায়, কারণ অহেতুক কথাগুলো চেহারার নূরকে এই জন্য নষ্ট করে দেয় যে অহেতুক কথাগুলো অন্তরকে মৃত করে দেয়। যখন অন্তর মৃত হয়ে যায় তখন চেহারাও মৃত হয়ে যায়। যখন অন্তর জীবিত থাকে তখন চেহারায় উজ্জ্বলতা থাকে। তাই হাদিসে এসেছে যে অতিরিক্ত হাসাহাসি অন্তরকে মৃত করে দেয়। অতিরিক্ত হাসা অন্তরকে মৃত করে দেয়। হাদিসের ভাবার্থ এই যে নিশ্চয়ই অতিরিক্ত হাসি অন্তরকে মেরে ফেলে। আর হাসি তো অহেতুক কথাবার্তা থেকেই হয়। এমনকি হাদিসে এ পর্যন্ত বলা হয়েছে যে ব্যক্তি শুধু মানুষকে হাসানোর জন্য এমন কোনো কথা বলে যা বাস্তবে ঘটেনি, তবে সে শুধু কৌতুক বা হাসানোর জন্য বলছে। হাদিসে বলা হয়েছে তার গণনাও মিথ্যুকদের মধ্যে করা হবে। বলা হয়েছে সেও মিথ্যুকদের মধ্যে একজন বড় মিথ্যুক, যে শুধু মানুষকে হাসানোর জন্য এমন কথা বলছে যা বাস্তবে ঘটেনি, কিন্তু সেই কথাটি মানুষকে হাসানোর জন্য বানানো হয়েছে। তাই আমরা মনে করি যে কৌতুক তৈরি করে শোনানো বা পড়া হারাম, কারণ তাতে মিথ্যা থাকে। যেমন মিথ্যা বলা হারাম, তেমনি কোনো কৌতুক বলাও হারাম। যদি তা বাস্তবে ঘটেনি এবং আপনি শুধু হাসানোর জন্য তা বলছেন, তাহলে সেটাও মিথ্যার মধ্যে গণ্য হবে। হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ব্যক্তি শুধু মানুষকে হাসানোর জন্য এমন কোনো কথা বলে যা বাস্তবে ঘটেনি, সেও মিথ্যুকদের মধ্যে একজন। এমন কোনো কথা যা বাস্তবে ঘটেছে এবং সেই কথাটি অশ্লীল নয়, তবে এমন কথা বলায় হাসা সুন্নতের খেলাফ নয়, বরং সাহাবাদের সময়ের এমন কিছু ঘটনা রয়েছে যে 1 বছর পর্যন্ত সেই কথার আলোচনা হলে সাহাবারা হাসতেন। এক সাহাবী ছিলেন হযরত নুয়াইওয়ান। তিনি এমন কাজ করতেন যা মানুষকে হাসাত। এমন কিছু কাজ তিনি করে ফেলতেন যে আজ যদি কেউ সেই কাজ করে তাহলে নিজেদের মধ্যে রক্তারক্তি হয়ে যাবে, বিবাদ ঝগড়া লেগে যাবে। আর তিনি মানুষকে হাসানোর জন্য এমন মজা করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর সাথে তিনি সফরে বের হলেন। নুয়াইমান, সুয়াইবিত এবং আবু বকর সিদ্দিক 3 জন সফরে ছিলেন। নুয়াইমানের ক্ষুধা লাগল। নুয়াইমান বললেন, ভাই খাবার দাও। সে বলল, না, যতক্ষণ আমির সাহেব এসে অনুমতি না দেবেন খাবার খাওয়ানো হবে না। আগে আমিরের অনুমতি হবে, তারপর খাবার হবে। নুয়াইমান বললেন, আমার খিদে পেয়েছে, আমাকে খাওয়াও। নুয়াইমানের দুষ্টুমি মাথায় এলো। তিনি একটি কাফেলাকে গুজরতে দেখে বললেন, ভাই কি ব্যাপার, আমাদের কাছে খুব বুদ্ধিমান, চালাক এবং শক্তিশালী একজন দাস আছে, যদি কেউ কিনতে চান। তারা জিজ্ঞাসা করল, কোথায়? নুয়াইমান সুয়াইবিদকে দেখে বললেন, এই যে, এই দাসটি খুব শক্তিশালী, চালাক এবং বুদ্ধিমান। তারা জিজ্ঞাসা করল, কত দাম? নুয়াইমান বললেন, 10টি উট এখানে রেখে যান এবং একে নিয়ে যান। তারা খুব খুশি হল যে 10টি উটে যদি এমন একজন দাস পাওয়া যায় তাহলে তো সস্তা। তারা উট দিল এবং দাস তাদের হাতে তুলে দেওয়া হল। তারা সুয়াইবিদকে বিক্রি করে দিল উটের বিনিময়ে। নুয়াইমান তাদের বলে দিয়েছিলেন, দেখুন, সে বলবে যে আমি স্বাধীন, কিন্তু তার কথা শুনবেন না, তাকে ছাড়বেন না, সে পালিয়ে যাবে। তারা তাকে বেঁধে নিয়ে গেল। সুয়াইবিদ অনেক বলল যে আমি তো স্বাধীন মানুষ, সে মজা করছে। কিন্তু তারা বলল, না না, আমরা আগেই জানতে পেরেছি তুমি মিথ্যা বলো এবং পালানোর জন্য এমন করছো। তারা তাকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিয়ে গেল। হযরত আবু বকর ফিরে এসে জিজ্ঞাসা করলেন, সুয়াইবিদ কোথায়? বলা হলো,
তাকে তো বিক্রি করে দেওয়া হয়েছে। আবু বকর বললেন, কিভাবে বিক্রি করলে একজন স্বাধীন মানুষকে? বলা হলো, ওই কাফেলার লোকেরা উটের বিনিময়ে তাকে নিয়ে গেছে। আবু বকর তাদের পিছনে দৌড়ে গেলেন, তাদের ধরলেন, উট ফিরিয়ে দিলেন এবং সুয়াইবিদকে ছাড়িয়ে আনলেন। বললেন, সে তো একজন স্বাধীন মানুষ। সাহাবারা এ ধরনের মজা করতেন। যখনই এই ঘটনার উল্লেখ হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা হাসতেন 1 বছর পর্যন্ত। আরও অনেক ঘটনা আছে, কিন্তু আসল কথা হল, যখন একে অপরের প্রতি ভালোবাসা থাকে তখন মজা চলে, আর যখন ভালোবাসা শেষ হয়ে যায় তখন কারো সাথে মজা করাও পেছাদা হয়ে পড়ে। সাহাবাদের যুগে হাসাহাসি হতো, কিন্তু ঘটনার বিপরীত কোনো কথা বলা বা ঘটনার বিপরীত কোনো ঘটনা বর্ণনা করাকে মিথ্যা বলার শামিল ধরা হতো এবং এতে গুনাহ হতো। কিন্তু আজকাল লোকেরা মিথ্যা কৌতুক বলে হাসে, আর এমন হাসিতে অন্তর মরে যায়, কারণ মিথ্যা বলা গুনাহ। এক তো এই কারণ যার জন্য চেহারা নূর চলে যায় হাসির কারণে। দ্বিতীয় কথা হল, যারা নিজেদের অন্তরে মুসলমানদের প্রতি বিদ্বেষ বা হিংসা রাখে, যাদের অন্তর মুসলমানদের প্রতি পরিষ্কার নয়, তাদের চেহারা থেকেও নূর কেড়ে নেওয়া হয়। যেমন আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ ছিলেন এবং অসুস্থতার মধ্যেও তার চেহারা চামাক রাহা থা, যদিও সাধারণত অসুস্থতায় মানুষের চেহারা ম্লান হয়ে যায়। লোকেরা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আবু দুজানা, আপনি অসুস্থ, তবু আপনার চেহারা চামাক রাহা, এর কারণ কি? তিনি বললেন, আমার জীবনের আমলগুলোর মধ্যে কোনো আমলই এত ভরসার নয় যতটা 2টি আমল আমার কাছে ভরসার। তিনি বললেন, আমার পুরো জীবনের 2টি আমল আমার কাছে সবচেয়ে ভরসার। এই 2টি আমলের কারণে আমি আখেরাতে সাফল্যের আশা রাখি এবং আমার চেহারাও চামাক রাহা। একটা কথা হলো, আমি অহেতুক বা অপ্রয়োজনীয় কথা বলি না। और बीमारी में चेहरा चमक रहा था, हालांकि आदमी का चेहरा बीमारी के अंदर मुरझा जाता है, बेरौनक हो जाता है। ज़ैद असलम कहते हैं कि अबू दुजाना के पास हम दाखिल हुए, वो बीमार थे, वो उनका चेहरा चमक रहा था। उनसे पूछा गया, आखिर क्या बात है, आप बीमार हैं, आपका चेहरा बीमारी में चमक रहा है, क्या वजह है? फरमाने लगे कि मेरी जिंदगी के अमाल में से कोई अमल इतना भरोसे का नहीं है जितने 2 अमल मेरे पास भरोसे के हैं। 2 अमल मेरे पास, मेरी पूरी जिंदगी के 2 अमल मेरे भरोसे के हैं। तमाम अमाल में 2 अमाल की वजह से मुझे आखिरत में कामयाबी का भी भरोसा है और मेरा चेहरा चमक रहा है, वो 2 अमाल की वजह से। एक बात तो यह है कि मैं लाइनी बातें नहीं करता।